যদি হয় বন্ধুরা, জীবনে প্রথমবার আপনাদের কাছে একটা ভিডিও দেওয়ার মতো দুঃসাহস করলাম। আপনারা সবাই দয়া করে একটু দেখবেন। এটা একটা সিম্পল বিয়ার কাট। এটাকে ইতালিয়ান কাট বা অন্যান্য যে স্টাইলিশ কাটগুলো আছে ওগুলো বলা যায় না। একটা ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী আর কি, তার ইচ্ছা ছিল যে ক্লায়েন্ট একটু বড় থাকবে, তার মধ্যে করে ক্লিন করে কাজ করে দেওয়া, সেটা একটু চেষ্টা করলাম। তো আপনারা সবাই দয়া করে সাপোর্ট করবেন। আমি আগে কখনোই ইউটিউবে আসিনি, ভিডিও দিয়ে এই প্রথম ভয়েস দেওয়া। আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই সাপোর্ট করলে হয়তো পরবর্তীতে আবার চেষ্টা করবো। তো একটা নিচে গোলাই করে দেওয়ার একটা চেষ্টা, ওটাই করছিলাম আর কি। মেশিন দিয়ে প্রথমে একটু ছোটো করে নিয়ে তারপর ক্লায়েন্টের চয়েস অনুযায়ী নিচে একটা গোল শেপ দেওয়া। এই যে শেপটা করার চেষ্টা করতেছিলাম। ক্লায়েন্টও যথেষ্ট হেল্পফুল, সেও আমাকে অনেক সহযোগিতা করেছে। জানি না ভিডিও কোয়ালিটি কীরকম হয়েছে, কিন্তু আপনারা দেখবেন, দেখে আপনারা বলবেন কি হয়েছে, কেমন হয়েছে, বা কি করা যায় সামনেতে। আমার তো আগে পরে অত অভিজ্ঞতা নেই, এই প্রথম দুঃসাহস করা আর কি। তো এই যে নিচের গোল শেপটা করা, কোনা শেপটা করা, এটা অনেকেই চায়, অনেকে পারে, অনেকের হয়তো একটু কঠিন হয়। কিন্তু আমি মনে করি সবাই যদি প্র্যাকটিস করে, ভালোভাবে খেয়াল করে, ইচ্ছা থাকে, তাহলে এগুলো করা সহজ এবং সম্ভব। ভিডিও কোয়ালিটি হয়তো অত ভালো হয়নি, কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে কোনাটা আস্তে আস্তে করে প্লেটের আগা দিয়ে করতে হয়। সেটাই করার চেষ্টা আর কি। আপনারা দয়া করে জানাবেন কেমন হলো। অনেকেরই দাড়ি অনেক হার্ড থাকে, যেমন আমার এই ক্লায়েন্টের দাড়ি অনেক হার্ড। সমস্যা নেই, এখন অনেক আধুনিক শেভিং জেল আসছে যেগুলা অনেক হার্ড দাড়িও খুব নরম করে ফেলে। তো আপনারা ওগুলো ব্যবহার করবেন, ভালো ব্লেড ব্যবহার করবেন, তাহলে এটা করা সম্ভব। চেষ্টা করবেন ক্লায়েন্ট কীভাবে চাচ্ছে তার পছন্দ অনুযায়ী করা। নিচের শেপটা অনেক ইম্পর্টেন্ট, নিচের শেপটা অনেক বুঝে শুনে দেখে আগে ট্রিমার দিয়ে শেপ টেনে নেওয়া, তারপরে ওই শেপ অনুযায়ী ব্লেড দিয়ে ক্লিন করে দেওয়া। এই জায়গাটা সুন্দর হলে মূলত সমস্ত কাটটাই সুন্দর হয়ে যায়। সেই চেষ্টাটাই সবাই করে, আমিও করলাম। কোনাটা এই পাশ থেকেও তো সুন্দর হয় না অনেক সময়, অনেকে করতে পারে, অনেক এক্সপার্ট লোক আছে যারা এই দিক থেকেও করতে পারে, বাট আমার কাছে ওই দিক থেকে কোনাটা করলে সব থেকে পারফেক্ট মনে হয়। আমার কাছে এইভাবেই কমফোর্টেবল লাগে, তাই আমি সবসময় এই বাসের থেকেই করি। বাকিটা তো আপনারা দেখতেছেন। আর এই শেপগুলা
এভাবেই করতে হয় আস্তে আস্তে, না হলে নষ্ট হয়ে যাবে। একটু 19-20 হলেই নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সাবধানতার সহিত এই কাজগুলো করতে হয়। কোনাটা করার সময় অনেক সাবধানতার সহিত আস্তে 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 কোনাটা যাতে পরিপূর্ণ চোখা হয় ওইভাবে বুঝে শুনে, সময় লাগুক, এটা সময় নিবেই। কাজ সেলুনের যে পার্লারের কাজটা আছে সেটা সময়ের কাজই, তো আপনাকে যথেষ্ট সময় নিয়ে করতে হবে। এবং আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারাও যখন আসবেন দয়া করে একটু সময় নিয়ে আসবেন, কারণ এটা এমন এক কাজ তারা তো ওরা করতে গেলেই প্রবলেম তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক অভিজ্ঞ লোকের, অনেক এক্সপার্টদেরও একটু তাড়াহুড়া করতে গেলে সমস্যা তৈরি হয়। তো দয়া করে আপনারাও সময় নিয়ে আসবেন, তাহলে আমরাও সময় দিতে পারবো। আর আমরা চাই যাতে আপনারা সম্পূর্ণ স্যাটিসফাই হয়ে আমাদের থেকে যান। এইভাবে আস্তে 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 করে এটাকে সুন্দর করতে হবে। আমি আবারও বলছি, একটু সময় নেবে, কিন্তু এই কাজটাই ধৈর্যের। তো দেখতেছেন, আশা করতেছি কোনোটা আপনাদের পছন্দ হবে। এই যে এইভাবে আস্তে আস্তে করে আরেকটু ফ্রেশ করে দিতে হবে যাতে শার্প দেখায়। একবারে ক্লিনভাবে করে দিতে হবে যাতে দূর থেকেও জিনিসটা শার্প দেখায়, বোঝা যায় যাতে কাট হয়েছে। অনেকে অনেক বড় কোনা চায় না, সিম্পল কোনা চায়, তাদের জন্য একটু কমায় দিতে হবে। ওটা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী করতে হবে, ওটা যার যার ক্লায়েন্ট যেভাবে বলে ওইভাবে করতে হবে। গলায় শেপটা দেওয়ার পরে সুন্দর করে পিছনে গিয়ে গ্লাসে ভালো করে দেখতে হবে যে দুই কোণা দুই সাইড সম্পূর্ণ ঠিক আছে কিনা। কোনো প্রবলেম মনে হলে এটা নিজের থেকে কমপ্লিট করে দিতে হবে। এটা ক্লায়েন্ট বলবে না আপনাকে, আপনার নিজ থেকেই দেখতে হবে যে কোথায় উপরে নিচে বা কোনো সমস্যা আছে কিনা। তো ওইভাবে চেষ্টা করবেন সব মানুষের পক্ষে সম্ভব। আর এই যে এখন আর কি একটু মার্চ করে দেওয়া, এই আমার ক্লায়েন্ট চাচ্ছে না অত নিচে নামানো, জাস্ট উপরেই ওনার একটু উপরের দাড়ি কিনে নিচের দাড়ির সাথে মার্চ করে ক্লিন করে অ্যাডজাস্ট করে দেওয়া, যাতে কোনো শেড তৈরি না হয়। উনি ওইভাবে চাইতেছে, আমি ওইভাবে চেষ্টা করতেছি। মেশিন দিয়ে আস্তে আস্তে করে এভাবে করে দিতে হবে যাতে কোনো শেড না করে। শেড করলে ক্লায়েন্ট হবে চয়েস হবে না। মেশিনের কর্নার দিয়ে এই কাজগুলো করতে হবে। যদিও আমাদের কাছে এখনও ওই আধুনিক মেশিন আসেনি, কিন্তু আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আস্তে আস্তে এগুলো ব্যবস্থা হয়ে যাবে। মেশিন দিয়ে একবারে চামড়ার সাথে মিলাই দিতে হবে, পরবর্তীতে উপযুক্ত শেপ করে দিলেই হয়ে যাবে।
এই জন্য আপনাকে মেশিনের ব্লেডের কোনা ব্যবহার করতে হবে। আস্তে 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 এইভাবে করতে 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 এক্সপার্ট হয়ে যাবেন, বাট চেষ্টা করতে হবে। মেশিন লিভার ফ্লাই আপ এভাবে সেট করতে হবে যাতে দাড়িটা চামড়ার সাথে মিলে। তারপরে আপনার সিজার দিয়ে আপনি আস্তে আস্তে যেগুলো একটু বেশি দেখা যায়, একটু বেশি কালো দেখা যায়, ওইগুলা সিজারের মাথা দিয়ে আপনার সেট করে দিতে হবে যাতে কোনো শেপ কোনোভাবেই না দেখা যায়, যাতে আপনার কাজটা পরিপূর্ণ শার্প এবং সুন্দর হয়। দেখে দেখে করে দিতে হবে, এটা ক্লায়েন্ট বলবে না, এটা আপনার থেকে করতে হবে। আপনার ট্যালেন্ট অনুযায়ী কাজটা করে দিতে হবে যাতে জিনিসটা ফুল শার্প দেখায়। এখানেও সেম ওই সাইডের মতো ডান সাইড যেভাবে করা হয়েছে বাম সাইডও ঠিক ওইভাবেই করতে হবে, তাহলে জিনিসটা এক হয়ে যাবে। আস্তে আস্তে সময় নিয়ে চেষ্টা করবেন কাজটা যাতে ফুল সুন্দর হয়। হ্যাঁ, এর জন্য যথেষ্ট সময় দিতে হবে আপনাকে। আপনি যদি তাড়াহুড়া করেন যে না 1 মিনিটের মধ্যে করে ফেলবো এবং করে ফেলবো, তাহলে কাজটা হবে না। ক্লায়েন্ট যেভাবে চাইছে ওইভাবে হবে না, ক্লায়েন্টও সন্তুষ্ট হতে পারবে না, আপনিও কাজটা করে নিজের মনে যেটা আনন্দ সেটা পাবেন। তো বন্ধুরা, দেখলেন আমি করলাম, জানাবেন। আমি আমার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আপনাদের কাছে। আপনারা যদি বলেন যে আরও কিছু করার দরকার আছে, আরও কিছু করার শেখার আছে আমার, হ্যাঁ আরও অনেক কিছু দেখার বাকি আছে, আমি তাহলে সেটার চেষ্টা করব। আপনারা শুধু জানাবেন কেমন হলো। এই যে ফাইনাল লুক, ভাইও খুব স্যাটিসফাইড। তো দয়া করে জানাবেন, জীবনে প্রথম শুরু করলাম, আপনারা জানাইলেই আমি বাকি কাজটুকু আগাতে পারবো। ধন্যবাদ সবাইকে।